সোমবার ব্যারাকপুর লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে নোয়াপাড়ার পলতা শান্তিনগরে একটি জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। কেন্দ্রের শ্রম প্রকল্প, 100 দিনের টাকা, সন্দেশখালী এবং এনআরসি সহ একাধিক প্রসঙ্গে তিনি কেন্দ্রের বঞ্চনার সমালোচনা করলেন। এদিনের সভা থেকে তিনি ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে নির্বাচনে জয়ী করার জন্য আহ্বান জানান। তিনি বলেছেন জুট শিল্পের জন্য নাকি রাজ্য সরকার দায়ী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, তার শিল্পমন্ত্রী লিখিত অর্ডার দিয়েছে কৃষি পণ্য এগুলোর জন্য পলিথিনের প্যাক ব্যবহার করা বাধ্যতামূলক, অর্থাৎ জুট শিল্প যাতে শেষ হয়ে যায় সেই কথা যিনি ঘোষণা করেছেন তিনি নরেন্দ্র মোদীর শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। আমার নেত্রী বাংলার শিল্পের জন্য তৎকালীন শিল্পমন্ত্রী বেঙ্গল রাওয়ের ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন, সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। বাংলার শিল্পকে বাঁচানোর জন্য আমার নেত্রী ব্যারাকপুর অবধি মেট্রো চালু করার কথা ঘোষণা করে বাজেট বরাদ্দ করেছিলেন। আমার নেত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে দেয়নি এই ভারতীয় জনতা পার্টির সরকার। আমি আশা করব আপনারা বাংলার অগ্নিকন্যা, বাংলার দিশারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন এবং তিনি যে স্বপ্ন। আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে? মোদি বাবুজির বাবু সাহেব, আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি, মোদি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিস মানে পাতা ছিল না, পাতা নেই থা। 10 বছর আগে কি বলেছিল? घर घर में 15 लाख रुपया देगा, बीजेपी को वोट दो, हर घर में देगा। पेয়েছেন 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন। এই যে বলছেন গ্যাস দেব বিনা পয়সায় পেয়েছেন, তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420। মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। আশায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন, তার মানে মোদি গ্যারেন্টি আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 ভাগ টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন, সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে হয় সারাক্ষণ, কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। কাশীপুর গামসেল ফ্যাক্টরি আপনাদের এখানেই তো অবস্থিত। ইছাপুর, ইছাপুরটা কোন দিকে পড়ে? তো এইটুকু জিওগ্রাফি আমি জানবো না, এতদিন ধরে রাজনীতি করছি। একদিনে ইছাপুরে সব যুদ্ধের বন্দুক তৈরি হতো, আর আজ কিন্তু ইছাপুর অর্ডারও পায় না, কারণ ইছাপুর গামসেল ফ্যাক্টরির অর্ডার কেড়ে নিয়ে গিয়ে ওটা ইসরায়েলে বিক্রি করে দেওয়া হয়েছে, বা বিদেশে আরও অনেক কান্ট্রিতে বিক্রি করে দিয়েছে। কেন না? তো বিশ্বগুরু হবেন। আরে বিশ্বগুরু আমরা একজনকেই চিনি, সেটা কবিগুরু, সেটা রবিগুরু, আমার প্রাণের মানুষ, আপনার প্রাণের মানুষ। আর তাকে ছোট করে দেখানোর জন্যই এখানকার প্রার্থী, আমি তার নাম সম্বন্ধে কথা বলতে চাই না, কিন্তু তিনি তার ছেলেকে দিয়ে উল্টো ছবিটা কেন দিলেন? রবীন্দ্রনাথের ঠাকুরের ছবিটাও চেনা যায় না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিতে হয়,
আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা উল্টে দিতে হয়, পরে আবার সোজা করতে হয়। আর যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া হচ্ছে তখন স্লোগান হচ্ছে মোদিজি জিন্দাবাদ, একবারও বলছে না রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ, রবীন্দ্র নজরুল সংস্কৃতি অমর রহে, এটা বলছে না।